এক বাটি আতপ চাল দিয়ে নরম তুলতুলে জালিদার ফুলকো ফুলকো চিতই পিঠা গ্যাসের চুলায় বানিয়েছি। 100% গ্যারান্টি। যারা প্রথমবার পিঠা তৈরি করবেন তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি 1 বাটি আতপ চাল। ফুটন্ত গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। এবার কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে একটা মিক্সারের বাটিতে নিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে। বন্ধুরা, যেন কোনো দানা ভাব না থাকে। দানা ভাব থাকলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নিলাম। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, ব্যাটারটা দেখেই বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম দানা ভাব নেই। প্রথমে কিন্তু 1 থেকে 2 মিনিট এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ভালো করে ফেটাতে হবে। প্রায় আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারো। এবার দিয়ে দেবো এখানে আমি জল। জলটা কিন্তু অবশ্যই কুসুম গরম দিতে হবে। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। বন্ধুরা, চিতই পিঠার ব্যাটারটা কিন্তু পাতলা করেই তৈরি করতে হবে। ঘন ব্যাটার হলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমার এখানে কিন্তু 1 গ্লাস মতো জল লেগেছে। এবার দিয়ে দেবো এখানে সামান্য একটু লবণ, আর দিয়েছি 1 চামচ নারকেল কোড়ানো। বন্ধুরা, এই নারকেল কোড়ানোটা অবশ্যই দেবে, এতে করে কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিলাম আমি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা আপ্পা মেকার বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু তেল আর জল খুব ভালো করে লাগিয়ে দিলাম। এবার কিন্তু 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। সবগুলো বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম গ্যাসে ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিটেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে ফুলকো পিঠা তৈরি হয়েছে। এবার কিন্তু আমি তুলে নেব। আর বন্ধুরা, বাকি পিঠাগুলো কিন্তু একই রকমভাবে বানিয়ে নিতে হবে। আবারও কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে ব্যাটার। বন্ধুরা, আমি যেভাবে পিঠাগুলো বানাচ্ছি তোমরা কিন্তু একবার হলেও বানিয়ে দেখবে। এটা কিন্তু একদম নো ফেল রেসিপি, যে কেউ পারবে। আবারও কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট ঢেকে রেখেছিলাম। পিঠাগুলো কিন্তু একদম রেডি। এবার কিন্তু পিঠাগুলো আমি তুলে নেব। তারপরে একটা বাটির মধ্যে সাজিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে জালিদার ফুলকো হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে। বন্ধুরা, এই পিঠাগুলো কিন্তু খেজুরের গুড়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে মাংস দিয়েও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। না হলে কিন্তু যে কোনো ভর্তার সঙ্গেও খাওয়া যাবে। ভর্তার সঙ্গেও কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আমি একটা পিঠা ভেঙেও দেখিয়ে দিলাম। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন রেসিপি।